ন্যাটোর জন্য আর ভিক্ষা করবেন না। তবে কি রুশ চাপের কাছে মাথা নত করতে চলেছেন জেলেনস্কি? যুদ্ধের 13তম দিনে কিছুটা হলেও সুর নরম করলেন। তিনি এমন একটা দেশের রাষ্ট্রপতি হতে চান না যে দেশটা ন্যাটোর সদস্য হওয়ার জন্য হাঁটু গেড়ে ভিক্ষা চাইবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন ইউক্রেনের জন্য তিনি আর ন্যাটো সদস্য পদ পাওয়ার জন্য চাপ দেবেন না। রাশিয়ার সন্ধির শর্ত দেওয়ার পরই জেলেনস্কির এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রুশ আক্রমণের হাত থেকে বাঁচতে এবং মস্কো শান্ত করতে জেলেনস্কি আপাতত সম্মতি জানিয়েছেন ইউক্রেনের দুটো রুশপন্থী অঞ্চলে আপোষ করার জন্য। গত 24শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে দেশের এই দুই এলাকাকে স্বাধীন হিসাবে ঘোষণা করেছিলেন পুতিন। জেলেনস্কি আরো বলেছেন যে ইউক্রেন বুঝতে পেরেছে ন্যাটো কিভকে সদস্য পদ দিতে এখনো রাজি নয়। তিনি আরো বলেন জোট একটা বিতর্কিত জিনিস, রাশিয়াকে এখনো বিশ্বের একাধিক দেশ ভয় পায়। অন্যদিকে রাশিয়া বলেছে সোভিয়েত ইউনিয়নের থেকে বিচ্ছিন্ন হলেও ইউক্রেন যাতে ন্যাটোয় যোগ না দেয় তার জন্য সব রকম পদক্ষেপ নেবে মস্কো। কিন্তু অনেকদিন ধরেই ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার দাবি জানিয়েছিল, তাতেই বাধা দিয়ে আসছিলেন পুতিন। দীর্ঘ 2 মাস টানাপোড়েনের পরেই 24শে ফেব্রুয়ারি রুশ হঠাৎই ইউক্রেন আক্রমণের দামামা বাজিয়ে দেয়, যাতে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। এদিনও জেলেনস্কি জানিয়েছেন তিনি রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রস্তুত। তবে তিনি যে নিরাপত্তার গ্যারান্টি চান তাও জানিয়েছেন। তিনি আরো বলেছেন রাশিয়া দুটো অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেনি, সেই জন্য তা নিয়ে আলোচনায় বসতে রাজি তিনি। ওই দুটো এলাকা কিভাবে বাঁচানো যায় তার জন্য সমঝোতা খুঁজতেও তিনি রাজি রয়েছেন। তিনি আরো বলেন তার কাছে গুরুত্বপূর্ণ হলো যারা ইউক্রেনের অংশ হতে চায় তাদের ইউক্রেনের সঙ্গে যুক্ত করা জরুরি, যারা ইউক্রেনীয় ভাষায় কথা বলে তাদেরও নিরাপত্তা দিতে হবে। তবে তিনি জানিয়েছেন পুতিনের দেওয়া আলটিমেটামের জন্য প্রস্তুত নন, আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে। তবে চাপ বাড়ছে রাশিয়ারও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এভাবেই পদক্ষেপ নিলেন তিনি, কারণ আমেরিকার এই পদক্ষেপে রাশিয়ার বিরুদ্ধে জারি করা অর্থনৈতিক অবরোধ আরো কঠোর হবে। বন্ধুরা, এমন কঠিন পরিস্থিতিতে আপনি এখনো কার পক্ষে রয়েছেন অবশ্যই কমেন্টে জানান।